অন্তর্বর্তী সরকারের সময় যুক্তরাষ্ট্রের সাথে সই হওয়া চুক্তি নিয়ে সংসদে আলোচনার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। তারা বলছেন, চুক্তি বাতিল না করলেও বাস্তবায়নের সময়সীমা এবং ওয়াশিংটনের সাথে আরেকটু আলাপ আলোচনা করতে পারে নির্বাচিত সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানালেন, চুক্তিটি পর্যালোচনা করা হচ্ছে, সংসদ বা বাইরে যে কোনো জায়গায় হতে পারে আলোচনা। মাহফুজ মিশুর রিপোর্ট। সংসদ নির্বাচনের মাত্র ৩ দিন আগে ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা এআরটি সই করে বাংলাদেশ। এতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানিতে শুল্ক কমে দাঁড়ায় ১৯%। বিপরীতে দেশটি থেকে তুলা ও বোয়িং আমদানি সহ নানা শর্ত যুক্ত হয়। যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশ থেকে পণ্য আমদানিতে নিয়ন্ত্রণের কথাও আছে চুক্তিতে। নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার ২ সপ্তাহের মধ্যে ঢাকা সফর করেন দক্ষিণ এশিয়ার দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সফরেও ঘুরে ফিরে আসে চুক্তি বাস্তবায়ন প্রসঙ্গ। পল কাপুরের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ক্ষমতাসীন ও বিরোধী দলের সম্মতিতেই সই হয়েছিল এই চুক্তি। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছিলেন এবং তারাও এতে সম্মতি দিয়েছিলেন। চুক্তিটি চূড়ান্ত অনুমোদনে ৬০ দিনের সময়সীমা নির্ধারিত। মধ্যপ্রাচ্য সহ বর্তমান বাস্তবতায় এই সময় বাড়ানো এবং চুক্তি নিয়ে সংসদে আলোচনা করা যায় কিনা সেই পরামর্শ দিচ্ছেন অনেকে। এই যে ৬০ দিনের যে বাধ্যবাধকতা আছে, এটাকেও আমরা বাড়ানোর জন্য তাদেরকে অনুরোধ করতে পারি। সেই সুযোগ তো আমি মনে করি আমাদের সামনে আছে, দুই পক্ষের সামনেই আছে। তবে যেহেতু বিষয়টা আমাদের জাতীয় স্বার্থের সাথে সম্পৃক্ত, অন্যান্য দেশের সাথে আমাদের সম্পর্কের মৌলিক ভিত্তিগুলোর সাথে সম্পৃক্ত, সেহেতু এটা পার্লামেন্টে আলাপ আলোচনাটা হওয়া খুব জরুরি বলে আমি মনে করছি। কিছু ক্লজ আছে যেটা বাংলাদেশের যে নীতি প্রণয়নের স্বাধীনতা সেটার সাথে স্ববিরোধী, বা বাংলাদেশের যে গ্লোবাল কোঅপারেশনের যে ফ্লেক্সিবিলিটি এবং স্বাধীনতা সেটার সাথে কনফ্লিক্টিং। ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশনের মাধ্যমে কিছু ক্লজ রিওপেন এবং রিনেগোশিয়েট করা, সেটা আসলে পার্লামেন্টের আলোচনার মাধ্যমে সলভ করা যাবে না। সলিউশনটা হবে আমেরিকার সাথে ডিপ্লোম্যাটিক এনগেজমেন্ট। আমি প্রতিটি মাননীয় সদস্যকে আন্তরিক রমজানে মাত্র 2 দিনের জন্য বসেছিল জাতীয় সংসদের অধিবেশন। আসছে রোববার আবার শুরু হচ্ছে সংসদ। প্রশ্ন হচ্ছে, বহুল আলোচিত চুক্তিটি কি উঠছে সংসদের আলোচনায়? অল দিস এগ্রিমেন্টস উইথ ইউনাইটেড স্টেটস এগুলো বাংলাদেশের ইকোনমিকে ডিরেক্টলি এফেক্ট করে, বাংলাদেশের মানুষকে ডিরেক্টলি এফেক্ট করে, বিশেষ করে আমাদের প্রাইভেট সেক্টর এফেক্ট করে। তো সুতরাং এই প্রত্যেকটা চুক্তি আমাদের বাংলাদেশের স্বার্থ রক্ষা করে আমরা বাস্তবায়নে যাব, এবং বাস্তবায়নে যাওয়ার আগে অবশ্যই এটা নিয়ে আলোচনা হবে। অবশ্যই হবে, পার্লামেন্টে হবে, পার্লামেন্টের বাইরে হবে, আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের সাথেও যদি আলোচনা করা থাকে সেটাও হবে। সরকারের দাবি, সবার আগে বাংলাদেশ এই নীতিতে অটুট থেকে জাতীয় স্বার্থ রক্ষায় তাদের অগ্রাধিকার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।